খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বিজ্ঞান এবং বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কিভাবে আমাদের ডিএনএ একটি জেনেটিক ফাস্ট ফরওয়ার্ড বোতাম ব্যবহার করে আমাদের সদা পরিবর্তনশীল পরিবেশে দ্রুত অভিযোজনের জন্য নতুন জিন তৈরি করতে পারে। ডিএনএ প্রতিলিপি ত্রুটির তদন্তের সময় ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে নির্দিষ্ট একক মিউটেশন প্যালিন্ড্রোম তৈরি করে, যা একেই পেছনে এবং সামনের দিকে পড়ে। সঠিক পরিস্থিতিতে এগুলি মাইক্রো আরএনএ জিনে বিকশিত হতে পারে। এই ক্ষুদ্র সরল জিনগুলি অন্যান্য জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক এমআরএনএ জিন বিবর্তনীয় ইতিহাসে দীর্ঘকাল ধরে রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কিছু প্রাণীর দলে প্রাইমেটের মতো একবারে নতুন এমআরএনএ জিনগুলি হঠাৎ দেখা যায়। নতুন গবেষক এবং লেখক বায়ো ইনফরমেটিশিয়ান হেলি মন্টিনিন বলেছেন, কিছুই থেকে নতুন জিনের উত্থান গবেষকদের মুগ্ধ করেছে। আমাদের কাছে এখন আরএনএ জিনের বিবর্তনের জন্য একটি মার্জিত মডেল আছে। যে ত্রুটিগুলি জিন তৈরির এই উল্লেখযোগ্যভাবে দক্ষ পদ্ধতির অনুমতি দেয় তাকে টেমপ্লেট সুইচিং মিউটেশন বলা হয়। এই টিএসএম বা টেমপ্লেট সুইচিং মিউটেশন সম্পর্কিত এমআরএনএ তৈরির প্রক্রিয়াটি নতুন কার্যকরী প্রোটিনের বিকাশের চেয়ে অনেক দ্রুত। ডিএনএ একসময় একটি বেস অনুলিপি করা হয় এবং সাধারণত মিউটেশনগুলি ভুল একক ঘাঁটে, যেমন একটি ল্যাপটপ কিবোর্ডে ভুল পাঞ্চের মতো। প্রকল্পের নেতা এবং বায়ো ইনফরমেটিশিয়ান অ্যাডি লয়টিনজো বলছেন, আমরা এমন একটি প্রক্রিয়া নিয়ে গবেষণা করছি যা বৃহত্তর ত্রুটি তৈরি করে, যেমন অন্য প্রসঙ্গ থেকে পাঠ্য কপি পেস্ট করা। আমরা বিশেষত সেই ক্ষেত্রে আগ্রহী ছিলাম যেগুলি পাঠ্যটিকে পেছনের দিকে অনুলিপি করে যাতে একটি প্যালিন্ড্রোম তৈরি করে। সমস্ত আরএনএ অণুর জন্য পুনরাবৃত্ত বেসগুলির সেট প্রয়োজন যা অণুকে তার কার্যকরী আকারে লক করে। দলটি মাইক্রো আরএনএ জিনগুলিতে মনোনিবেশ করতে বেছে নিয়েছেন, যা অত্যন্ত সংক্ষিপ্ত, প্রায় 22টি জোড়া বেস জোড়া নিয়ে গঠিত। কিন্তু এমনকি সাধারণ মাইক্রো আরএনএ জিনের জন্যও এলোমেলো বেস মিউটেশন ধীরে ধীরে এই ধরনের প্যালিন্ড্রোমিক রান গঠনের সম্ভাবনা সত্যিই খুব কম। এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলি কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছেন। এটি দেখা যাচ্ছে যে টিএমএসগুলি দ্রুত সম্পূর্ণ ডিএনএ প্যালিন্ড্রোমে তৈরি করতে পারে, কিন্তু পূর্বে নন কোডিং ডিএনএ সিকোয়েন্স থেকে নতুন মাইক্রো আরএনএ জিন তৈরি করে। একটি আরএনএ অণুতে সংলগ্ন প্যালিন্ড্রোমের ঘাঁটিগুলি জোড়া লাগাতে পারে এবং একটি হেয়ারপিনের মতো কাঠামো তৈরি করতে পারে। এই ধরনের কাঠামোগুলি আরএনএ অণুর কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন জৈব প্রযুক্তিবিদ মিকো ফিল্যান্ড্রা। অনেক প্রাইমেট এবং স্তন্যপায়ী প্রাণীর সম্পূর্ণ জিনোম ইতিমধ্যে ম্যাপ করা হয়েছে। একটি কাস্টম কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে এই জিনোমগুলি তুলনা করা হয়েছে। গবেষকরা কোন প্রজাতির মাইক্রো আরএনএ প্যালিন্ড্রোম জোড়া আছে তা খুঁজে বের করতে সক্ষম হন। ইতিহাসের বিশদ মডেলিংয়ের সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো প্যালিন্ড্রোমগুলি একক মিউটেশন ইভেন্ট দ্বারা তৈরি হয়েছে, মন্টিনেন ব্যাখ্যা করেন। এবার দেখা যাক কি সুন্দর চিত্র করেছেন। ডিএনএ প্রতিলিপি তার রেসিপি তালিকার প্রতিটি বেস পেয়ারের মধ্যে দিয়ে চলতে শুরু করে। এটি একটি মিউটেশন বা ত্রুটিপূর্ণ বেস জোড়া আঘাত করলে এটি বন্ধ হয়ে যায়। প্রতিলিপি তারপর সংলগ্ন টেমপ্লেটে চলে যায় এবং সেই নির্দেশাবলীর প্রতিলিপি করা শুরু করে, কিন্তু পেছনের দিকে। ডিএনএ প্রতিলিপির সময় টেমপ্লেট সুইচিং একটি একক মিউটেশন ইভেন্টকে একটি নতুন এমআরএনএ জিনের জন্য ডিএনএতে নিখুঁত কাঠামো তৈরি করতে দেয়। এটি স্বতন্ত্র বিল্ডিং ব্লকগুলির সাথে ঘটতে পারে এবং ধীরে ধীরে পরিবর্তনের চেয়ে অনেক বেশি সেটা কার্যকর। প্রাইমেট ফ্যামিলিটিতে এই কাঠামোর মধ্যে 6000-এরও বেশি পাওয়া গেছে, যা মানুষের মধ্যে অন্তত 18টি একবারে নতুন এমআরএনএ জিনে জন্ম দিতে পারে। প্রাইমেটদের প্রথম আবির্ভূত হওয়ার পর থেকে উদ্ভূত সমস্ত এমআরএনএ এর হচ্ছে 26%। এই ধরনের অনুসন্ধানগুলি যা বিবর্তনীয় লাইনগুলিকে বিস্তৃত করে একটি সার্বজনীন এমআরএনএ জিন তৈরির প্রক্রিয়া নির্দেশ করে, এবং দলটি মনে করে যে ফলাফলগুলি অন্যান্য আরএনএ জিন এবং অণুতেও প্রয়োগ করা যেতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।